স্মার্ট বাংলাদেশ হবে না, ডিজিটাল বাংলাদেশ হবে না, আধুনিক বাংলাদেশ হবে না যদি আমাদের নোয়াখালীতে আধুনিক বিমানবন্দর স্থাপন করা না হয়। মুক্তিযুদ্ধের পরে যাদের অবদান বাংলাদেশ বিনির্মাণে সবচেয়ে বেশি, সেটা আমি মনে করি রেমিটেন্স যোদ্ধা। একটা আধুনিক বিমানবন্দর না পাই তাহলে দুঃখের কথা, আমরা কাজল কমু। অর্ধ কোটি মানুষের প্রাণের দাবি, অবিলম্বে বিমানবন্দর বাস্তবায়নের দাবিতে আমরা ইতিমধ্যে আমাদের মানববন্ধন সম্পন্ন করেছি। শ্রেষ্ঠ রুহুল আমিনের দেশ নোয়াখালী, মালেক উকিলের দেশ নোয়াখালী, তার প্রতি সম্মান রেখে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে দৃষ্টি আকর্ষণ করব। বিশেষ করে বৃহত্তর নোয়াখালীর প্রায় 20 লক্ষ রেমিটেন্স যোদ্ধা এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণে নোয়াখালীর অনেক লোক কাজ করে যাচ্ছে। বিশেষ করে ঢাকা শহর এবং চট্টগ্রাম শহরকে যদি আমরা নাগরিক সুবিধাগুলি বিকেন্দ্রীয়করণ করতে চাই, তাহলে অবিলম্বে আমাদের নোয়াখালীতে একটি বিমানবন্দর বাস্তবায়িত হলে নোয়াখালীর যে রেমিটেন্স যোদ্ধারা তারা অল্প সময়ের মধ্যে দেশে আসতে পারবেন। তারা তাদের দেশমাতৃকার প্রতি যে সম্মান, দেশের প্রতি যে ভালোবাসা, তাদের আত্মীয় স্বজনের প্রতি সেই যে ভালোবাসা, সেটা দেখাতে পারবেন। আর করে যাতায়াতের কারণে লম্বা সময়ের কারণে সেখানে যেতে পারেন না, সেই গতিটা ত্বরান্বিত হবে। বিশেষ করে আমাদের ট্যুরিজম শিল্প, পর্যটন শিল্পের অন্যতম সামনে যে হাতছানি দিচ্ছে আমাদের নিঝুম দ্বীপ, সেই নিঝুম দ্বীপের যে আপার সৌন্দর্য, সেই সৌন্দর্য বিদেশি সহ সারা বিশ্ববাসী অবলোকন করতে পারবে যদি এই বিমানবন্দর স্থাপিত হয়। আমাদের অনেক লোক চিকিৎসা বঞ্চিত। কালকে আমাদের একজন সিনিয়র ভাই হার্ট অ্যাটাক করে মারা গেছে, কিন্তু নোয়াখালীর যদি বিমানবন্দর থাকতো আমাদের কনসালটেন্টরা সকাল সন্ধ্যা যাওয়া আসা করতে পারত। সেখানে সুপার স্পেশালিটি যে চিকিৎসা ব্যবস্থা সেটাও গড়ে উঠত। এই সমস্ত অবস্টাকলসের কারণে, বিশেষ করে বিমানবন্দর না থাকার কারণে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে। নোয়াখালীর শিল্প বাণিজ্য, অর্থনীতি থমকে যাচ্ছে। মানুষের জীবনযাত্রা যে মান, সেটা দৃশ্যমান হচ্ছে না। তা আমরা আশা করব ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বৃহত্তর নোয়াখালীবাসীর যে প্রাণের দাবি, সেই প্রাণের দাবির সাথে আমাদের বৃহত্তর নোয়াখালীর 13 জন সংসদ সদস্য, তদুপরি আমাদের নোয়াখালীর 6 জন সংসদ সদস্য এই আমাদের প্রাণের দাবিতে আপনারা সোচ্চার হবেন। আপনারা মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করবেন, প্রধানমন্ত্রী সহ বিমানমন্ত্রী সহ দৃষ্টি আকর্ষণ করবেন। 2018 সালে প্রয়াত বিমান প্রতিমন্ত্রী শাহজাহান কামাল সাহেব বিমানবন্দর ঘোষণা করেছেন, কিছু কাজের অগ্রগতিও সেখানে হয়েছে। এটা কেন ধমকে আছে? এটা আমার মনে হয় সর্বোচ্চ 5,000 কোটি টাকার বিষয়। বাংলাদেশে বড় বড় মেগা প্রজেক্ট হচ্ছে, এই রকমের একটা ক্ষুদ্র প্রজেক্ট হবে না, সেটা আমরা মানতে পারি না। সেটা জননেত্রী শেখ হাসিনার সাথে যায় না, সেটা জননেতা ওবায়দুল কাদেরের সাথে যায় না, আমাদের মাননীয় 6 জন সংসদ সদস্যের কাছে যায় না। সুতরাং নোয়াখালীর কৃষ্টি, কালচার, ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম এর কথা বিবেচনা করে আপনারাও আমাদের মতো করে জাতীয় সংসদে বিমানবন্দরের দাবিতে আওয়াজ তুলবেন, এই প্রত্যাশা করছি আজকের এই মানববন্ধন থেকে।